নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন মাছ নিয়ে চলে আসলাম। আমি তো কখনোই খাইনি এই মাছটা, এই প্রথম খাবো। সামুদ্রিক মাছ কি বাঁশপাতা মাছ বলে। তাই এই যে মাছ কুটিছি, ধুইছি পরিষ্কার করে একদম, আর কুটে কেটে নিয়েছি সব কিছু নিয়ে একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে এই মাছটা সর্ষের তেলে রান্নলে আমার মনে হয় ভালো হবে, তাই আমি সর্ষের তেলে রান্না করতেছি। আর আমি জানিও না আসলে কিভাবে এই মাছটা রান্না করতে হয়, তা আমার মনে হইলে এইভাবে রান্না করি। এবার তাই এইভাবে রান্না করা শুরু করলাম। মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু মাছের ওই যে গাছ যে ছালটা ওইটাও ফেলে দিছি, যে কারণে মাছগুলো সাদা লাগতেছে। তা নাহলে মাছের এক পাশ সাদা ছিল আর এক পাশ কালো ছিল। এবার ওই তেলেই দিয়ে দিলাম একটুখানি জিরে, তারপরে দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ, এবার দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে ওইটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু আদা আর একটু রসুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য। কি আরবো, এই মাছ যে কী করে খাতে হয় তা তো আমি জানি না, আর কার কাছে এবার শুনবো। তা মনে এলাম যে আমি আমার রেসিপি ফলো করেই রান্না করি, দেখি কীরকম টেস্ট হয়। তা কি বলবো, রান্নার পরে যা স্বাদ হয়েছে না, তা এক থালা ভাতের কাজ না, 2-4 থালা দিলেও মনে হয় উঠে যাবে সব। কিন্তু অত ভাত তো খাইয়ে রাখারও তো জায়গার দরকার, তাই এক প্লেটেই শেষ নামালাম, কিন্তু মনের তৃপ্তি হয়নি। এর মধ্যে একটা বেগুন দিয়ে দিছি। শুধু শুধু রান্না করবো ভাবলাম, তারপরে আবার ভাবলাম না, একটা বেগুন দিই। খুব জালি সুন্দর বেগুন, তাই এটা কাটি দিয়ে দিলাম। দিয়ে বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না কিন্তু একটা আর্ট। এই আর্ট যে যত ভালো জানে তার রান্না খাতে ততই ভালো লাগে। শুধু তেল মশলা লবণ হলুদ মাছ মাংস দিলেই শুধু রান্না হয় না, কিন্তু রান্না করতে গেলেই রান্নার যে সিস্টেম আছে, কিছু কিছু টেকনিক আছে, এইগুলো জানা দরকার। তা নাহলে কিন্তু রান্নার সেই স্বাদ হবে না। সেই স্বাদ বানানোর জন্য এই যে কাঁচা জাল দিয়ে দিলাম দুটো সাইডে। বাঙালি বলে কথা, কাঁচা জাল না হলেই তো সব কিছুই সব মিস হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সেই ভাজা মাছ ওর মধ্যে। আমার তো মনে আসছে যে এই মাছ খাননি সেই যদি এইভাবে রান্না করে খাইয়ে দেখেন কী স্বাদ যে লাগবে নে, তার কি কব। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার নামানোর পালা। রান্না শেষ, এবার নামাই নিয়ে চলে আসলাম। এই যে ফাইনাল লুক, একেবারে সেই রং চেয়ারা আইছে, দেখতে যা ঠেকতেছে না রে দিদি। মনে আছে কি শুধু খাই আর খাই, বসে থাকবো না আর। আজকে নিয়ে নিলাম এই যে সব বাইরে ঠেরে, আমার বাপজানরা এই যে খাতে দেবো, দেখি কি বলে। খেয়ে দিলাম তো গুছাইয়ে, খুব গরম বলতেছে মামনি, খুব গরম, কি করে খাবো। তো বললাম আস্তে আস্তে মাখাই নিয়ে খাও। ওই যে সে খাওয়ার জন্য রেডি, হ্যাঁ খাওয়া শুরু করেছে, দেখি সে কি বলে। আমি তো জানি রান্না কেমন হয়েছে, আমি রান্ধিছি যেহেতু। এবার সে কি বলে, হ্যাঁ বলতেছে সেই স্বাদ। আবার আমি বলতেছি কি খাওয়া যাচ্ছে, তা বলতেছে না বিশাল স্বাদ হয়েছে।